বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি নামশঙ্কর বাটি চৌমোহনীতে। আমি এম রহমান আজ আপনাদের সামনে তুলে ধরব চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম নামশঙ্কর বাটি গ্রামের পুরো দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। আমি আছি এখন নামশঙ্কর বাটি চৌমোহনীতে। এই চৌমোহনীতে আছি বন্ধুরা। আমরা এখন নামশঙ্কর বাটি গ্রাম ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম এই নামশঙ্কর বাটি গ্রামের দৃশ্য, পুরা অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। রাস্তাঘাট সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা ওপর থেকে তুলে ধরছি নামশঙ্কর বাটি গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঘনবসতিপূর্ণ আমাদের এই নামশঙ্কর বাটি গ্রাম। নামশঙ্কর বাটি গ্রামের বাড়িঘর অবকাঠামো ছিল আগে মাটির, কিন্তু 1998 সালে ঐতিহাসিক প্রলয়ঙ্কারী বন্যার পর মাটির অবকাঠামো ভেঙে পড়ে এবং আস্তে আস্তে শুরু হয় দালান কোঠা আরসিসির অবকাঠামো। দেখুন, আজ আমরা তুলে ধরব নামশঙ্কর বাটি গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ওপর থেকে তুলে ধরছি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা নামশঙ্কর বাটি গ্রাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং তুলে ধরব চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম নামশঙ্কর বাটি গ্রাম। ঘন বসতিপূর্ণ আমাদের এই নামশঙ্কর বাটি গ্রাম। এই গ্রামের জনসংখ্যা প্রায় 80-90 হাজার। আমাদের নামশঙ্কর বাটি গ্রামে কামিল মাদ্রাসা রয়েছে একটি রয়েছে ইবতেদায়ী প্রাইমারি মাদ্রাসা। হাই স্কুল রয়েছে 2টি, একটি বয়েজ অ্যান্ড গার্লস স্কুল এবং একটি গার্লস স্কুল, এবং কলেজ রয়েছে একটি, নামশঙ্কর বাটি ডিগ্রি কলেজ। প্রাইমারি স্কুল রয়েছে 8টি সরকারি প্রাইমারি স্কুল নামশঙ্কর বাটি গ্রামে। হাফেজিয়া মাদ্রাসা রয়েছে 6টি এবং গার্লস হাফেজিয়া মাদ্রাসা, মহিলা হাফেজিয়া মাদ্রাসা রয়েছে 2টি। ঐতিহ্যবাহী গ্রাম আমাদের এই নামশঙ্কর বাটি গ্রাম। সাক্ষরতার হার প্রায় 98%। আজ আমরা তুলে ধরব নামশঙ্কর বাটি গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আপনারা আমাদের সঙ্গে থাকুন। চলুন যাই আমরা দেখি নামশঙ্কর বাটি গ্রামের রাস্তাঘাট, অবকাঠামো, স্কুল কলেজ, প্রাইমারি স্কুল, মাদ্রাসা সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যাচ্ছি এখন হেফজুল উলুম FK কামিল মাদ্রাসার দিকে, যেখানে রয়েছে একটি মাদ্রাসা, একটি সরকারি প্রাইমারি স্কুল, একটি ইবতেদায়ী প্রাইমারি মাদ্রাসা, একটি বয়েজ অ্যান্ড গার্লস স্কুল, হাই স্কুল, নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয়। আমরা যাচ্ছি, আমরা এখন আছি নতুন হাটের প্রথম ভাগে। এ হচ্ছে আমাদের নামশঙ্কর বাটি ঐতিহ্যবাহী হেফজুল উলুম FK কামিল মাদ্রাসা, যেখানে অনার্স কোর্স চালু আছে। এই মাদ্রাসা একটি উচ্চ বিদ্যাপীঠ। নামশঙ্কর বাটি গ্রামে বহু দূর দূরান্ত থেকে অনার্স করার জন্য, ডিগ্রি নেওয়ার জন্য আসে আমাদের এই কামিল মাদ্রাসায়। পাশেই রয়েছে একটি ইবতেদায়ী প্রাইমারি মাদ্রাসা। আজ আমরা নামশঙ্কর বাটি গ্রামের সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। এ হচ্ছে আমাদের নামশঙ্কর বাটি হেফজুল উলুম FK কামিল মাদ্রাসা, এবং পাশেই সামনের দিকে আছে নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয়, একটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নামকরা শিক্ষা প্রতিষ্ঠান নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয়, যার ক্রমবর্ধমান উন্নতি চোখে পড়ার মতো। নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জের, যদি চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করা হয় তাহলে নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয় একটি। আমরা ভিতরের দৃশ্য
আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আমাদের অত্র অঞ্চলের গর্ব, আমাদের নামশঙ্কর বাটির গর্ব এই নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয়। দেখুন তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এক সময় ছিল মাটির ঘর, টিনের ঘর, আজ তার অবকাঠামো দেখুন, দেখুন তার বিল্ডিং চারিদিকে এখন যাকে বলা হয় নামশঙ্কর বাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়। নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আসলাম কবির স্যার, তার পরিচালনায় এবং তার দিক নির্দেশনায় এবং দক্ষ কমিটির দ্বারা এগিয়ে চলেছে আমাদের এই নামশঙ্কর বাটি উচ্চ বিদ্যালয়। আমরা আছি এখন নতুন হাটে। এই নতুন হাটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একে একে তুলে ধরব নামশঙ্কর বাটি গ্রামের অবকাঠামো উন্নয়ন। দেখুন বন্ধুরা, চোখে পড়ার মতো। আমরা আছি এখন নতুন হাটের মধ্যেখানে, নতুন হাটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যাব ভাদু পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এক এক করে যাব, তুলে ধরব। দেখুন আমাদের নামশঙ্কর বাটি গ্রামের ঐতিহ্য অবকাঠামো শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যাব ডান দিকে, আমরা যাব ডান দিকে। এই গ্রামের নাম হচ্ছে বন্ধুরা কলাবোনা। নতুন হাটের ডান দিকে আমরা যাচ্ছি এবং তুলে ধরব একটি প্রাইমারি স্কুল। এখানে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং রয়েছে একটি হাফেজিয়া নুরানি মাদ্রাসা, যার নাম হচ্ছে ভাদু পণ্ডিত হাফেজিয়া নুরানি মাদ্রাসা, এবং রয়েছে একটি প্রাইমারি স্কুল। চলুন যাই আমরা দেখি। বিরাট বড় একটি গ্রাম আমাদের এই নামশঙ্কর বাটি গ্রাম, যাকে গ্রামও বলা যায়, শহর বলা যায়, উপশহরও বলা যায়। এ হচ্ছে আমাদের ভাদু পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার আসল নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা ভাগ্যক্রমে নামশঙ্কর বাটির আন্ডারে পড়ে। এ হচ্ছে বন্ধুরা হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা, ভাদু পণ্ডিত স্কুলের পাশে অবস্থিত এই মাদ্রাসা। এটা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেখানে মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ তৈরি করা হয়। শৃঙ্খলাপূর্ণ সুন্দর পরিবেশে এখানে শিক্ষাদান করা হয় এই হাফেজিয়া নুরানি মাদ্রাসায়। আমরা তারই দৃশ্য সংক্ষেপে তুলে ধরছি। এরপর বন্ধুরা আমরা যাব নামশঙ্কর বাটি ডিগ্রি কলেজ। আপনাদের নিয়ে যাব আমাদের নামশঙ্কর বাটির সর্বোচ্চ উচ্চ বিদ্যাপীঠ নামশঙ্কর বাটি অনার্স ডিগ্রি কলেজ, যেখানে অনার্স চালু আছে বন্ধুরা, যাকে বলা হয় বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা সেই নামশঙ্কর বাটি কলেজের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা যাব নামশঙ্কর বাটি ডিগ্রি কলেজ, যা অত্র অঞ্চলের উচ্চ বিদ্যাপীঠ, যেখানে অনার্স কোর্স চালু আছে। এই হচ্ছে বন্ধুরা নামশঙ্কর বাটি ডিগ্রি কলেজ। এখানে একটি বিষয়ে অনার্স চালু আছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স চালু আছে। এই হচ্ছে আমাদের নামশঙ্কর বাটি ডিগ্রি কলেজ। দেখুন দারুণ এক মনোরম পরিবেশ, নিরিবিলি ঠান্ডা পরিবেশে অবস্থিত এই নামশঙ্কর বাটি ডিগ্রি কলেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি ভাইয়া? আমার নাম ফয়সাল সাকিব। কলেজের ছাত্র? জি, কলেজের ছাত্র। নামশঙ্কর বাটি? জি। আচ্ছা ভাইয়া, আপনার নাম? আচ্ছা, কোন ইয়ার? আচ্ছা, গুড। বাড়ি? বাড়ির নাম রহিমপুর হাজিপাড়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা নামশঙ্কর বাটি ডিগ্রি কলেজের প্রিন্সিপালের সাথে আমরা একটু কথা বলবো, দেখি স্যারের দেখা পাই কিনা। আমাদের নামশঙ্কর বাটি কলেজের প্রিন্সিপাল হচ্ছে আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল। জলিল স্যারের সাথে আমরা একটু দেখা করব। চলুন যাই আমরা ভিতরে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে স্যার। কলেজ কি খুব চলছে স্যার? আলহামদুলিল্লাহ, ভালো চলছে। আমাদের আমাদের নামশঙ্কর বাটি কলেজে কি অনার্স চালু হয়েছে স্যার? হ্যাঁ, চালু হয়েছে।
এটা 2024-এ না, এটা চালু হয়েছে 2019 সালে। 2019 সালে, তা তো অনেকদিন আগে স্যার চালু হ্যাঁ। হয়েছে। একটা সাবজেক্টে, সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান আছে। স্যার, নামশঙ্করবাটি কলেজ হচ্ছে আমাদের নামশঙ্করবাটি গ্রামের সর্বোচ্চ উচ্চ বিদ্যাপীঠ। হ্যাঁ, উদ্যাপ্ত। আমাদের নামশঙ্করবাটি গ্রামের এটা হচ্ছে প্রাণ ধরেন। প্রাণ। এখান থেকে জন্ম নিবে আমাদের একজন দেশের হত্যাকর্তা, সুনাগরিক নেতা, জি। একজন ছাত্র, একজন পেশাজীবী, চাকরিজীবী, নাকি স্যার? হ্যাঁ, বিভিন্ন পর্যায়ের লোক সৃষ্টি হবে। আল্লাহ আমাদের স্কুলে, আমাদের এই প্রতিষ্ঠানে এগিয়ে যাবে স্যার। স্যার, এই নামশঙ্করবাটি কলেজের প্রতিষ্ঠা কত সালে স্যার? 1995 সালে 10ই আগস্ট। 1995 সালের 10ই আগস্ট। আচ্ছা, এখন আপনারা 2019 সালে অনার্স চালু করে দেন। হ্যাঁ, চালু হয়েছে। 2002 সালে ডিগ্রি চালু হয়েছে। স্যার, দ্রুত চালু হয়ে গেল। হ্যাঁ, না, আলহামদুলিল্লাহ দ্রুত হয়েছে। আরো কয়েকটি বিষয়ে অনার্স হতো, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এখন আপাতত দিচ্ছে না বলে আর হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, উত্তরোত্তর বৃদ্ধি হোক নামশঙ্করবাটি কলেজ। জি জি জি, ঠিক আমরা আছে। আমাদের নামশঙ্করবাটি কলেজ আপনার নেতৃত্বে এগিয়ে একসাথে দোয়া করি। আলহামদুলিল্লাহ, আর বাইরে দোয়া রাখবেন। থাকেন, আল্লাহ যেন আপনাকে শেষ দিন পর্যন্ত আল্লাহ আপনাকে যেন চাকরি এই প্রতিষ্ঠান রাখে। নামশঙ্করবাটি প্রতিষ্ঠান, নামশঙ্করবাটি কলেজে যেন আপনাকে বহাল রাখে আল্লাহ তাআলা, হায়াত দান করে। দোয়া করি স্যার, এগিয়ে যান। আসসালামু আলাইকুম। আমি দোয়া রাখি, আপনারা ভালো থাকেন। ঠিক আছে স্যার। বন্ধুরা, আমরা নামশঙ্করবাটি ডিগ্রি কলেজ দেখলাম। আমরা দক্ষিণ চরাগ্রাম মোড় দিয়ে যাব ডান দিকে। আমরা যাব দক্ষিণ চরাগ্রাম। দক্ষিণ চরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদের সামনে তুলে ধরব। আমরা সাথে সাথে তুলে ধরছি নামশঙ্করবাটি গ্রামের রাস্তাঘাট, অবকাঠামো। দেখুন অপরূপ সৌন্দর্য আমাদের এই নামশঙ্করবাটি গ্রামের। আমরা চলে এসেছি, এ হচ্ছে নামশঙ্করবাটি দক্ষিণ চরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। 99 নম্বর দক্ষিণ চরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন, আমরা তুলে ধরছি নামশঙ্করবাটি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা যাব মীরের খোলান। মীরের খোলান দিয়ে আমরা খোলানের দিকে যাচ্ছি আমরা, এবং যেতে যেতে তুলে ধরছি নামশঙ্করবাটি দক্ষিণ চরাগ্রাম, গড়িপাড়া, বিনপাড়া এসব অঞ্চলের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বিরাট একটি গ্রাম নামশঙ্করবাটি, যার জনসংখ্যা আগেই বলেছি আমরা প্রায় 80-90 হাজার জনসংখ্যা এবং ঘনবসতিপূর্ণ আমাদের এই গ্রাম। এ হচ্ছে আমাদের নামশঙ্করবাটি গ্রামের মীরের খোলান। মীরের খোলান চত্বর আপনাদের সামনে তুলে ধরছি। শেখ হাসিনা সেতু উদ্বোধন হওয়ার পর এ অঞ্চলের ডিমান্ড বেড়ে যায়। এখন একটি নামকরা জায়গা এই মীরের খোলান। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরব বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা নামশঙ্করবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। আমরা যাচ্ছি এবং যেতে যেতে তুলে ধরছি নামশঙ্করবাটি গ্রামের রাস্তাঘাট, দুই সাইডের বাড়িঘর, অবকাঠামো আপনাদের সামনে তুলে ধরছি। ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গ্রাম নামশঙ্করবাটি গ্রাম। আমাদের নামশঙ্করবাটি গ্রামের সাক্ষরতার হার প্রায় 98%। এই যে দেখছেন বাম দিকে হচ্ছে বাগানপাড়া, নামশঙ্করবাটি বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এক এক করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্য তুলে ধরছি এবং সাথে সাথে তুলে ধরছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের নামশঙ্করবাটি গ্রামের রাস্তাঘাট, অবকাঠামো। এমন এমন জায়গায় প্রতিষ্ঠানগুলো অবস্থিত। আমরা যদি আপনাদেরকে এই প্রতিষ্ঠানগুলো দেখাই, সাথে সাথে আমাদের নামশঙ্করবাটি গ্রামটি পুরো দেখানো হয়ে যাবে। আমরা এখন যাব বাম দিকে, নামশঙ্করবাটি গার্লস হাই স্কুল, নামশঙ্করবাটি বালিকা উচ্চ বিদ্যালয়। এই হচ্ছে আমাদের নামশঙ্করবাটি বালিকা উচ্চ বিদ্যালয়, যা অত্যন্ত নিরিবিলি মনোরম পরিবেশে অবস্থিত।
এই হচ্ছে আমাদের নামশঙ্করবাটি বালিকা উচ্চ বিদ্যালয়। নামশঙ্করবাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। নামশঙ্করবাটি গ্রাম, এই গ্রামের একটি মাত্র বালিকা উচ্চ বিদ্যালয় আমরা তুলে ধরছি। অফিস কক্ষ দেখুন। আমরা এখন যাব তেলিপাড়ার মধ্য দিয়ে ঢুকছি। আমরা ডিহিপাড়া ঈদগাহার পাশে আছি এবং যাচ্ছি তেলিপাড়ার মধ্য দিয়ে, ঘোষপাড়ার ভিতর দিয়ে, ঘোষপাড়া মোড়ের পাশ দিয়ে আমরা যাব কাটাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা তেলিপাড়ার ভিতরে আছি এবং যাচ্ছি, যেতে যেতে তুলে ধরছি আমাদের এই নামশঙ্করবাটি গ্রামের অপরূপ সৌন্দর্য। সামনে ঘোষপাড়া মোড় দিয়ে আমরা যাব ডান দিকে গিয়ে আবার বাম দিকে ঘুরে আমরা যাব কাটাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। হচ্ছে ঘোষপাড়া মোড়, নামশঙ্করবাটি ঘোষপাড়া মোড়। আমরা বাম দিকে যাব এবং যেতে যেতে তুলে ধরছি আমাদের নামশঙ্করবাটি গ্রামের রাস্তাঘাট অবকাঠামো। আমরা এখন যাচ্ছি কাটাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের ডান দিকে আছে একটি হাফেজিয়া মাদ্রাসা, কাটাবাগান হাফেজিয়া মাদ্রাসা। সামনে হচ্ছে আমাদের কাটাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার আনুমানিক বয়স প্রতিষ্ঠিত প্রায় 100 বছর পার করেছে। ঘোষপাড়া মোড় দিয়ে আমরা এখন যাচ্ছি জান্নাতপাড়ার ভিতর দিয়ে এবং ফতেপুরের ভিতর দিয়ে আমরা যাব শঙ্করবাটি 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা সিরাজ পণ্ডিত স্কুল নামে পরিচিত। আমরা যাচ্ছি সারথি ক্লাবের পাশ দিয়ে, জান্নাতপাড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং যেতে যেতে তুলে ধরছি আমাদের অত্র অঞ্চলের নামশঙ্করবাটি গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ঘুরছি এবং দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমাদের এই নামশঙ্করবাটি গ্রাম। আমাদের নামশঙ্করবাটি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন জায়গায় অবস্থিত যে আমাদের অত্র অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চা কাচ্চাদের স্কুল যেতে কোনো সমস্যা হবে না। সুন্দর জায়গায় অবস্থিত, প্রত্যেকটা জায়গায় খুব কাছে কাছে অবস্থিত এই প্রাইমারি স্কুল। এ হচ্ছে আমাদের শঙ্করবাটি 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা সিরাজ পণ্ডিত স্কুল নামে পরিচিত। এই স্কুল প্রতিষ্ঠিত 1914 সাল থেকে শুরু করে যাত্রা। আজ অবধি এই স্কুলের বয়স প্রায় 110 বছর। পাশে আছে জুমা মসজিদ। আমরা তুলে ধরছি আমাদের নামশঙ্করবাটি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো, রাস্তাঘাট, বাড়িঘর তুলে ধরছি। দেখুন আমরা যাব ডান দিকে, আমরা যাব নামশঙ্করবাটি চৌমোহনী দিয়ে যাব আমরা মিছু হাজিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাম সাইডে আমাদের উপস্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হাসপাতাল, ছোট উপস্বাস্থ্য কমপ্লেক্স। আমরা হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছি, যাব চৌমোহনীর ডান দিকে যাব আমরা এবং যেতে যেতে তুলে ধরছি নামশঙ্করবাটি গ্রামের অবকাঠামো, রাস্তাঘাট, বাড়িঘর। দেখুন অপরূপ সৌন্দর্য। আমরা আছি চৌমোহনীতে, আমরা যাব ডান দিকে যাব আমরা মিছু হাজিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন বন্ধুরা, আমাদের নামশঙ্করবাটি গ্রামে প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল এমন জায়গায় অবস্থিত আমাদের অত্র অঞ্চলের বাচ্চাদের কোনো সমস্যা হবে না, পায়ে হেঁটে এবং সুন্দরভাবে যেতে পারবে কোনো রাস্তাঘাটের গ্যাঞ্জাম ছাড়া। এ হচ্ছে আমাদের মিছু হাজিটোলা, নামশঙ্করবাটি মিছু হাজিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুঃখের বিষয়, এই স্কুল এখনও বিল্ডিং পায়নি। আমরা মিছু হাজিটোলা প্রাইমারি স্কুল ঘুরে দেখালাম। এখন যাব আমরা আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামশঙ্করবাটি আঙ্গারিয়াপাড়া। আমরা যেতে যেতে তুলে ধরছি আপনাদের সামনে নয়নসুকা এবং আমাদের ঘুমপাড়ার মধ্য দিয়ে যাচ্ছি।
দেখুন আমাদের নামশঙ্করবাটি গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যাচ্ছি এখন আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনে আছে বন্ধুরা পাইকরতলা মোড়, নামশঙ্করবাটি পাইকরতলা মোড় যাচ্ছি। সামনেই হচ্ছে আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা কাছাকাছি চলে এসেছি। এ হচ্ছে নামশঙ্করবাটি পাইকরতলা মোড়। আমরা আছি পাইকরতলা মোড়ে। আমরা যাচ্ছি আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনেই আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা যাচ্ছি এবং তুলে ধরছি আমাদের অত্র অঞ্চলের গ্রাম বাংলার দৃশ্য, রাস্তাঘাট, অবকাঠামো, বাড়িঘর। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, অপরূপ সুন্দর আমাদের এই নামশঙ্করবাটি গ্রাম, যার কোনায় কোনায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল। এই হচ্ছে আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন আপনাদের সামনে তুলে ধরছি আঙ্গারিয়াপাড়া নামশঙ্করবাটি আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বন্ধুরা আমরা এখন পাইকরতলার ডান দিক দিয়ে আমরা যে চলে যাব আঙ্গারিয়াপাড়া গ্রাম এবং মিরপাড়া সর্দারপাড়ার মধ্য দিয়ে উত্তরচরা গ্রামের মধ্য দিয়ে আমরা চলে যাব নতুন হাটের দিকে। আমরা যাচ্ছি, আমরা আছি এখন আঙ্গারিয়াপাড়ার মধ্যেখানে। এ হচ্ছে আঙ্গারিয়াপাড়া গ্রাম, সামনে হচ্ছে মিরপাড়া। এর ভিতর দিয়ে যাচ্ছি আমরা পুরো নামশঙ্করবাটি গ্রামের রাস্তাঘাট, অবকাঠামো, বাড়িঘর এবং স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা। আমরা যতটুকু পারলাম আমরা সাধ্য মতন চেষ্টা করলাম। আমরা সর্দারপাড়ার মধ্যে আছি, পাশ দিয়ে যাচ্ছি সর্দারপাড়া মসজিদের পাশ দিয়ে এবং আমরা যাচ্ছি উত্তরচরা গ্রামের ভিতর দিয়ে। আমরা যাব চরাগ্রাম মোড়ের পাশ দিয়ে, আমরা চলে যাব নতুন হাটে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গ্রাম এই নামশঙ্করবাটি গ্রাম। নামশঙ্করবাটি গ্রাম একটি জনবহুল ঘনবসতিপূর্ণ গ্রাম। আমাদের এই নামশঙ্করবাটি গ্রামে রয়েছে একটি অনার্স ডিগ্রি কলেজ, রয়েছে 2টি হাই স্কুল, একটি বয়েজ অ্যান্ড গার্লস স্কুল এবং একটি গার্লস স্কুল। আর প্রাইমারি স্কুল রয়েছে 8টি, একটি ইবতেদায়ী মাদ্রাসা, নুরানি হাফেজিয়া মাদ্রাসা রয়েছে 6টি এবং মহিলা হাফেজিয়া মাদ্রাসা রয়েছে 2টি। একটি নামশঙ্করবাটি সুন্দরপুরে অবস্থিত এবং একটি নামশঙ্করবাটি বাগানপাড়ায় অবস্থিত। এই দুটি হচ্ছে মহিলা হাফেজিয়া মাদ্রাসা, আর হাফেজিয়া মাদ্রাসা রয়েছে প্রায় 6টি। এই হচ্ছে আমাদের নামশঙ্করবাটি গ্রাম। নামশঙ্করবাটি গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা সর্বশেষ আইলাম নামশঙ্করবাটি হেফজুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটাই হচ্ছে নামশঙ্করবাটি হেফজুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা নামশঙ্করবাটি গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আরও অন্য কোনো নতুন ভিডিওতে।